অবৈধভাবে ভারতে প্রবেশের সময় পঞ্চগড়ের তরুণী প্রিয়ন্তী রায় প্রমি ওরফে অর্পিতাকে আটক করে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। পরে সনাতন ধর্মের ওই তরুণীকে ইসকনের সদস্য আখ্যা দিয়ে তাকে নির্যাতন করে বাংলাদেশ থেকে বের করে দেওয়া হয়েছে বলে ভারতের বিভিন্ন মিডিয়ার মিথ্যা অপপ্রচার চালানো হচ্ছে। রোববার 15 ডিসেম্বর দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ে এই সকল কথা জানান পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি। এদিকে ভারতীয় গণমাধ্যমে এমন নেককারজনক মিথ্যাচারে বিব্রত প্রিয়ন্তী রায় প্রমি ওরফে অর্পিতার বাবা জয়দেব ও মা অনুরাধা রানী রায় ভারতীয় মিডিয়ায় এমন মিথ্যাচারের নিন্দা জানান। আমাদের উপরে কোনো টর্চার হয়নি। আমার মেয়ে কিভাবে কেমনে গেল তো আমরা বলতে পারতেছি না। আমাদের এখন এটুকুই যে আমার মেয়ে যাতে আমরা ফিরে পাই, এটাই আমার আবেদন। আমার মেয়ে যে গেছে আমি বলতে পারি না, আমি অসুস্থ। তারপর দিন মিডিয়ার মাধ্যমে বা এর মধ্যে শুনতে পাচ্ছি সে ইন্ডিয়া ধরা পড়ছে, এটুকুই, আর কোনো কিছু না। কিন্তু ইন্ডিয়া থেকে যেটা প্রচার করছে এটা আসলে আমার মেয়ে তো কোনো কিছু বলেনি। কে বা কাহারা এই ধরনের কথাবার্তা বলছে, এটা তো আমার মেয়ে। আমরা তো ইসকন বা ইয়া করি না, আমরা সনাতনী, আমরা অনেক ভালো আছি। আমরা সারা বাংলাদেশের থেকে আমরা পঞ্চগড়ের হিন্দু সমাজ সবাই ভালো আছে। পঞ্চগড় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সি বলেন, এই বিষয়টি আমার নজরে আসলে সাথে সাথে ওই তরুণীর বাড়ি পঞ্চগড় সদর উপজেলার উত্তর জালাশি পাড়া গ্রামের বাড়িতে খবর নেওয়া হয়। তখন তার পরিবারের সদস্যদের সাথে এই ব্যাপারে কথা বলে তারা ইসকনের সাথে বা নির্যাতনের বিষয়টি পরিপূর্ণ মিথ্যা ও সাজানো বলে জানান। তারা কোনো ইসকন করে এই মর্মে তাকে এখানে যে কেউ ভয়ভীতি হুমকি দেখাচ্ছে এরকম কোনো বিষয়টা সত্য না। তার মা বাবা বলে যে আমরা তো ইসকন করি না এবং আমরা তো হলো হিন্দু সনাতনী ধর্ম পালন করি, আমরা ইসকন করতে যাবো কেন? আর আমার মেয়ে তো ইন্ডিয়াতে চিকিৎসার জন্য গিয়েছে, তো আমার মেয়ে তো চোখের সমস্যার জন্য গিয়েছে, আমার আত্মীয়র কাছে গিয়েছে। তো এই ধরনের সংবাদ যারা প্রচার করেছে এটা সত্য নয় এবং আমি এই সংবাদের তীব্র নিন্দা জানাচ্ছি এবং আমি আমার মেয়েকে যাতে ওখান থেকে ফিরে পেতে পারি সেই ব্যবস্থা করার জন্য আমাদের কাছে অনুরোধ জানান। শুধু পঞ্চগড়ের প্রিয়ন্তী নয়, ভারতের মিডিয়াগুলো প্রতিনিয়ত এমন মিথ্যাচার ও রীতিমতো বাংলাদেশের সনাতন ধর্মের মানুষ সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ভারতের মিডিয়াগুলোর দায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। জান্নাত হোসেন, ন্যাশনাল ডেস্ক, তরণী 24 টিভি।